আর হালকা করে হাতে তালি দিয়ে একটা বারের জন্য এই গানটা একটু গাইব। এবং এটা প্রত্যেক দিন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে 3:20 থেকে 4:20 যখন ঘড়িতে বাজবে ভোরের বেলা 3:20 থেকে 4:20 এই স্বল্প সময়টা যদি কষ্ট করে ঘুম থেকে উঠে প্রতিদিন এই ব্রহ্ম মুহূর্তে যদি আপনার হৃদয়টা নাম অমৃতের সঙ্গে একটু সংস্পর্শ ঘটাতে পারেন, ওই মুহূর্তে ভগবানের কৃপা পাওয়াটা অতি সহজ হয়ে যায়। কিছু কিছু মুহূর্ত, কিছু কিছু দিন, কিছু কিছু ক্ষণ, কিছু কিছু সময়ে ভগবান একটু বেশি বেশি উদার হয়ে যায়। তা ব্রহ্ম মুহূর্তটা হচ্ছে সত্যের মুহূর্ত, আর সত্য শব্দের অর্থই হলো ব্রহ্ম। আর সেই সত্য মুহূর্তে সত্যকে অনুসরণ করতে গিয়ে নিজের সত্যটাকে জাগিয়ে তুলতে পারলেই এই সত্যের সঙ্গে সেই সত্যের মহামিলন হয়ে যায়, আর সেইখানেই ভগবানের কৃপা লাভ হয়। তাই প্রত্যেক দিন মায়েদেরকে আমি বিশেষ করে বলবো, একটু আগেই কথা হচ্ছিল না যে সংসার সুখের হয় রমণীর গুণে, তার মানে সংসারের মধ্যে যারা নারী হয় তাদের উপরে অনেক দায়িত্বটা কিন্তু চেপে যায়। একটু বসো, যেমন মায়েদেরকে বলছি একটু, মানে আরো যদি একটু দূর দিয়ে বোঝানো যায়, একটা বাড়ির স্বামী, তা স্বামীর যদি মাসে 1 লক্ষ টাকা রোজগার হয়, ধরুন 2 লক্ষ টাকা রোজগার মাস গেলে, এবার স্বামী দেখছে আমার 2 লাখ টাকা মাসে রোজগার হয়, সেই জন্য আমি সকালবেলা বার হব, কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখবো, আর ঠিক সন্ধ্যাবেলায় যখন বাড়ি ফিরবো ওই 2 লাখ টাকার কিছু টাকা খসিয়ে আমি মদ্যপান করে বাড়িতে ফিরবো। এইবার আমি একটা প্র্যাকটিক্যাল কথা বলি, 2 লক্ষ টাকা রোজগার করে সামান্য টাকা খরচা করে কোনো বাড়ির স্বামী যদি প্রত্যেক দিন মদ খেয়ে ঘরে ঢোকে, তাতে সংসারের খুব বেশি কিছু এসে যাবে না। কিন্তু স্বামী মদ খাচ্ছে দেখে ওই বাড়ির স্ত্রী যদি মদ খাওয়া শুরু করে, বলুন সংসারটি কোথায় যেতে পারে? এটা যদি অনুভব করে দেখেন, স্বামী মদ খাচ্ছে তাতে এসে যায়, তবে বেশি কিছু এসে যাবে না। কিন্তু এই দেখে যদি বাড়ির গিন্নি মদ খাওয়া শুরু করে দেয়, ওই সংসার শ্মশানে পরিণত হয়ে যাবে। কারণ নারীর কিছু কিছু দায়িত্বের সঙ্গে স্বর্গের মা লক্ষ্মীর কিছুটা কৃপা লাভ করেন, এটা মানতে হবে। মা লক্ষ্মীর আরেক নাম হচ্ছে চঞ্চলা। যে বাড়ির স্ত্রী সর্বদিকের লক্ষ্যের মধ্যে নিজেকে না সামলাতে পারেন, নিজের লক্ষ্যের মধ্যে সংসারের কাজকর্মগুলোকে দায়িত্ব সহকারে না পালন করতে পারেন, সেই নারীর মধ্যে লক্ষ্মীর কোনোদিন দৃষ্টি পড়ে না। তা না হলে সুন্দরী বউকে দেখে বৌমা করে নিয়ে আসলেন, আর সেই বৌমা বাড়িতে এসে শাশুড়ি মাকে নাকে দড়ি দিয়ে খাটাচ্ছে, আর সেই বৌমা সারাদিন নাক ডেকে ঘুমাচ্ছে, ওই সংসারের ওই বৌমাটি কিন্তু লক্ষ্মী হতে পারে না। তাই জন্য মায়েদেরকে বিশেষ করে বলবো, বাবারা পারলে ভালো, না পারলে আরো ভালো, কিন্তু মায়েদেরকে বলবো 3:20 থেকে 4:20 যখন হবে ভোরের বেলা, ওই স্বল্প সময়টা একটু জেগে উঠে আপনি অন্তত সচেতন হয়ে ভগবানের নাম অমৃতের মধ্যে ডুববেন। এবং কেমন করে? যদি আপনি দীক্ষা মন্ত্র নিয়ে থাকেন, তাহলে সেই দীক্ষা মন্ত্রটাকে সচেতন হয়ে জপ করবেন। যদি মনে করেন যে আমি কিছুই জানি না, মূর্খ মানুষ, মন্ত্র মুখস্থ করতে পারি না, কিচ্ছু দরকার নেই, হরে কৃষ্ণ মহামন্ত্রটি করবেন। যদি মনে হয় ওটা বলতে গেলে উচ্চারণে ভুল হয়, দরকার নেই, একটা সহজ কথা যেটা বললে আপনি গৌর হরিকে খুশি করলেন, সেটা কি? ওই ভোরের বেলায় ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, সবাই মিলে হরি হরি বল, হরি হরি বল। লগো গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। সবাই সবাই এইভাবে আস্তে করে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লগ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন
সে হয় আমার প্রাণ রে। জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ হরি বল। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কগ গৌরাঙ্গ লগ গৌরাঙ্গে নাম রে। সবাই মিলে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি। বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে চলতে হয়। বাড়িতে এমন এমন পরিস্থিতি দেখা যায় না, অনেক বাড়িতে রয়েছে যেখানে ভগবানের নামটুকু করলেও অশান্তি শুরু হয়ে যায়। আর হাতে তালি দেওয়াটা তো অনেক দূরের বিষয়, তাও আবার ভোর 3টের সময়। ভোর 3:20 নাম করবেন, আপনার বাড়ির মধ্যেই কিছু মানুষ আছে অশান্তি শুরু করে দেবে। তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন? ওমা, যদি কারোর বাড়িতে এরকম কোনো পরিস্থিতি হয়, সেই ক্ষেত্রে বলি দরকার হলে আপনি উচ্চ ঈশ্বরে নাম করা বন্ধ করে দিন। কেমন? উচ্চ ঈশ্বরে নাম করা বন্ধ করে দিন। ফিসফিস করে নাম করবেন। যদি ফিসফিস করে নাম করলেও তার সাইড এফেক্ট হয়, তাহলে ফিসফিস করে নাম করাটা বন্ধ করে দিন, মনে মনে নাম করবেন। নাম কেমন করে করলেন, জোরে করলেন কি আস্তে করলেন কি মনে মনে করলেন, ওটার সঙ্গে ভগবানের যোগ নয়। আপনি কতটুকু ভক্তি দিয়ে তার নাম করলেন, তার সঙ্গেই ভগবানের কৃপা। কতটা শিক্ষা অর্জন করেছেন, কতটুকু উচ্চারণের পরিষ্কার হয়েছে, সেটার সঙ্গে ভগবানের কথা নয়। তা যদি হতো তাহলে যারা বোবা হয় তারা ভগবানের কৃপা পেত না, ওখানে কোনো কথা নয়। তাহলে আপনি মনে মনেই করবেন, শুধু ভক্তিটাকে যত বেশি দিয়ে করবেন, আপনি নাম করতে গিয়ে যখন দেখবেন আপনার হৃদয়টি দুলে গেছে, আপনার চোখ থেকে 2 বিন্দু জল গড়িয়ে গেছে, জানবেন ওই নামেতে ভগবান খুশি হয়েছেন। তাহলে মনে মনে করবেন, পারলে উচ্চ ঈশ্বরে করবেন, না হলে মনে মনে করবেন, কিন্তু ভক্তি থাকবে। কখন? ব্রহ্ম মুহূর্তে। বাকি সারাদিন সংসার সামলিয়ে যান, কোনো অসুবিধে নেই। এবং সেই চৈতন্যদেব তিনি এবার কি করলেন মায়েরা? চৈতন্যদেব সন্ন্যাস ধর্মের মাত্র কটি মাস পরে অন্তরঙ্গ কিছু ভক্তদেরকে সাথে নিয়ে একদিন বললেন, হে ভক্তগণ, আমি কয়েক বছর ধরে গঙ্গা নদীর জলে স্নান করি, কিন্তু এই মুহূর্তে আমার একটা বড় ইচ্ছে হয়েছে, আমি গঙ্গার জলে স্নান করব না, আমি একটু পদ্মা নদীর জলে স্নান করব। এবং যে পদ্মা নদীর জলের যে জায়গাটি, সেই জায়গায় যদি কোনোদিন কোনো বাবা কোনো মা যদি যাওয়ার সৌভাগ্য হয় আপনাদের, তাহলে সেইখান থেকে 2টো জিনিস আপনারা ধরে আনার চেষ্টা করবেন। আমার 3 বার সেই জায়গায় যাওয়া হয়েছিল। মুর্শিদাবাদের বিখ্যাত জায়গা, যে জায়গাটির নাম হলো জলঙ্গি, বিখ্যাত জায়গা। এবং ওই জলঙ্গিতে যদি গিয়ে থাকেন, দেখবেন একটা বাঁধ রয়েছে, সেই বাঁধের ওই পারটা পদ্মা নদী, পদ্মা নদীর ওই পারে বাংলাদেশ, আর এই পারটা হচ্ছে পশ্চিম বাংলা। ওই পশ্চিমবঙ্গের বর্ডার, যেখানটা পদ্মা নদী, একটা ঘাটে মহাপ্রভু স্নান করার জন্যে নদিয়ার নবদ্বীপ থেকে কয়েকজন ভক্তকে সঙ্গে নিয়ে আসলেন। আচ্ছা, শুধু শুধু স্নান করবেন বলে না, তিনি শুধু সামান্য স্নানের জন্য আসেননি। ওই স্নানের মধ্যে যে কাজটা লুকানো ছিল, এটা বাঙালিদের প্রত্যেকের জানার দরকার। মহাপ্রভুর জীবনের প্রত্যেকটি লীলা,
প্রত্যেকটি বাঙালিকে উপলব্ধি করতে হবে। তিনি কোনো গ্রন্থ লিখে মানুষকে সজাগ করে যাননি। তিনি মোটা মোটা গ্রন্থ, মোটা মোটা গ্রন্থের ভেতরে শ্লোক লিখে গিয়ে কিন্তু মানুষকে সচেতন করেননি। তিনি লীলার মধ্য দিয়ে মানুষকে জাগানোর চেষ্টা করেছেন। তাই সেই লীলাটিকে আস্বাদন করতে হবে। ওমা, কয়েকজন ভক্তকে সঙ্গে নিয়ে গঙ্গা নদী ছেড়ে দিয়ে নদিয়ার নবদ্বীপ ধাম ছেড়ে হেঁটে হেঁটে চলে এসেছেন মুর্শিদাবাদের বিখ্যাত জায়গা। যদি আপনারা কোনোদিন হাজারদুয়ারি বেড়াতে যান, হাজারদুয়ারি বেড়াতে গেলে সেইখান থেকে সামান্য কিছুটা পথ জলঙ্গি বলে একটি বিখ্যাত জায়গা, সেই জলঙ্গির বাঁধের একটি ঘাট, সেইখানে নদীর জল গড়িয়ে গড়িয়ে বইছে, যে নদীটির নাম হলো পদ্মা মা। আর সেই নদীর ধারে এসে ভক্তদেরকে দাঁড় করিয়ে মহাপ্রভু হাত জোড় করে বললেন, হে ভক্তগণ, তোমরা একটু জলে নামো, আমি তোমাদের পিছনে পিছনে নামবো। এই বলে সকল ভক্তকে জলে নামিয়ে দিয়েছেন। এইবার যে কাণ্ডটি ঘটল ভালো করে খেয়াল করবেন মা, একেবারে ছবির মতন করে লীলাকে আস্বাদন করবেন। বেশ কয়েকজন ভক্ত এসে জলে নামলেন, মহাপ্রভু পিছনে দাঁড়িয়ে রইলেন। এক এক করে সকলেই যখন পদ্মা নদীর জলে ঝাঁপ দিয়ে দিলেন, ইতিমধ্যেই ভক্তগণ পিছন দিকে তাকিয়ে দেখলেন মহাপ্রভু উধাও। মহাপ্রভুকে দেখা গেল না। তিনি কোথায়? তিনি ভক্তদেরকে ত্যাগ করে ওই কিছুক্ষণের মধ্যেই আড়াল হয়ে গিয়ে সামনেই ছিল একটা গভীর জঙ্গল, সেই জঙ্গলের ভেতরে প্রবেশ করে গিয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে মহাপ্রভু একজনের নাম ধরে ধরে কাঁদছেন। এবং যার নাম ধরে তিনি কাঁদছেন তিনি কে, সেই নামটাই আমাদেরকে ধরতে হবে। যে নাম বিনা কলিযুগের মানুষের, বিশেষ করে বাঙালিদের কোনো রকম কোনো গতি নেই। তিনি হলেন নর নর বলি প্রভু হরিব। ডাকে বারে বার নর নর বলে প্রভু আরে হরিব। ডাকে বারে ডাকিতে ডাকিতে বহে প্রেম শ্রদ্ধা। ডাকিতে ডাকিতে বহে প্রেম সুধা। ডাকিতে ডাকিতে বহে প্রেম শ্রদ্ধা। ডাকিতে ডাকিতে বগে প্রেম শ্রদ্ধা। নরু ডাকিতে ডাকিতে প্রেম সুধা। নরু রে নুরু রে নুরু রে প্রেময় সুধা। মায়েরা, এই দেখুন, চৈতন্যদেব যে নামটি মুখে বলতে বলতে ওই জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে, প্রথম কথা হচ্ছে মহাপ্রভু আকাশের দিকে তাকিয়ে রইলেন। আর দ্বিতীয় কথা হলো, তিনি চোখ থেকে অবিরল অশ্রু বিগলিত করছেন আর বুক চাপড়ে চাপড়ে সেই নরু নরু বলে ডাকছেন। তাহলে কথাটি হচ্ছে নরু 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 বলছেন, আকাশের দিকে তাকিয়ে রয়েছেন, চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে কেন? এই নামটা তো মহাপ্রভু এর আগে কোনোদিন করেননি। ভক্তগণ পদ্মা নদী থেকে উঠে
মহাপ্রভুর কাছে গিয়ে বললেন, প্রভু প্রভু, আপনি এই জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে নরু নরু বলে কাকে ডাকছেন? তাছাড়া আপনার সঙ্গে যারা আমরা এই নদিয়া থেকে এসেছি, কই এদের মধ্যে কারো নাম তো নরু নয়। আমরা এখানে যতজন বসে রয়েছে কেউ তো নরু নেই। তাহলে আপনি নরু 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 বলে ডাকছেন, বুক চাপড়ে চাপড়ে কাঁদছেন, আকাশের দিকে তাকিয়ে রয়েছেন, নরু কে প্রভু, নরু কে? এর আগে তো কোনোদিন নরু নরু বলেননি। তখন মহাপ্রভু বলছেন, হে ভক্তগণ, আমি নরু 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 বলে যাকে ডাকছি তার এখনো জন্মই হয়নি, তার এখনো জন্মই হয়নি। আমি চিৎকার করে তার নাম ধরে বুক চাপড়ে কাঁদছি, কেন জানো? আমার এই ডাক যাতে তার কান পর্যন্ত চলে যায়। আমার এই ডাক শুনতে পেয়ে সে যেদিনকে পৃথিবীতে এসে জন্ম নেবে, সেদিন দুটো নাম থাকবে তার। ভালো নাম হবে নরোত্তম, আর ডাক নাম হবে নরু। এর বাইরে তোমাকে কিচ্ছু জানতে হবে না। হে ভক্তগণ, তোমরা স্নান টান সেরে ওপরে ওঠো, আমার একটু পদ্মা নদীর জলে কাজ আছে। সবাইকে সরিয়ে দিয়ে নরু নরু বলি প্রভু হরিব। নরু নরু রে নরু রে নরু রে নরু নরু বলি প্রভু ডাকে বারে বার। নরু নরু বলি প্রভু ডাকে বারে বার। ডাকিতে ডাকিতে বহে, ডাকিতে ডাকিতে বহে প্রেম সুধা। ওই না ডাকিতে ডাকিতে বগে প্রেময় শ্রুধার। ডাকিতে ডাকিতে বহে। প্রেম সুধা। মায়েরা, চৈতন্য মহাপ্রভু ভক্তদেরকে বললেন, হে ভক্তগণ, আমি নরু নরু বলে যাকে ডাকছি তার এখনো জন্ম হয়নি। তোমরা একটা কাজ করো, তোমরা স্নান টান সেরে বাঁধের ওপরে উঠে দাঁড়াও। আমি আজকে পদ্মা নদীর জলে একা একা স্নান করব। আজকে আমার নদীর জলে কিছু কাজ আছে, সেটা সব তোমাদেরকে সঙ্গে নিয়ে করা যাবে না। তোমরা একটু ওপরে দাঁড়াও, আমি নদী থেকে স্নান করে এসে তোমাদের সঙ্গে হরিনাম করতে করতে বাড়ি ফিরব। শোনেন মায়েরা, সকলকে স্নান করিয়ে দিয়ে মহাপ্রভু আজকে একা একা জলে নামছেন। যে মহাপ্রভু ভক্তদেরকে বাদ দিয়ে কোনোদিন কোনো কাজ করতে চাননি, বিশেষ করে আবার নদিয়া থেকে হাঁটিয়ে হাঁটিয়ে যে ভক্তদেরকে আনলেন, তাদেরকে আড়াল করে মহাপ্রভু কি কর্ম করতে পারে সেইটা ভক্তগণ দূর থেকে লক্ষ্য রাখলেন, এবং সেটা আমরাও লক্ষ্য করব। দেখুন মায়েরা, ধীরে 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 কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে মহাপ্রভু জলে নামছেন, পদ্মা নদীর জলে নামছেন। জলে নামতে 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 যখন পদ্মার জলটা নাভি সমান হয়ে গেল, আর জলে নামলেন না। নাভি সম জলে দাঁড়িয়ে মহাপ্রভু পদ্মা নদীর জলে পদ্মা নদীর উদ্দেশ্যে একটা কথা বলতে শুরু করলেন। মানে এমন কথাটি তিনি বলছেন যেটা নদীকেই বলছেন, বাকি কারোর জন্য কিচ্ছু বলছেন না। কিন্তু নদী কি সেই কথাটি শুনতে পাচ্ছেন? এইটাই হচ্ছে বড় বিষয়।
যদি গাছের তলায় দাঁড়িয়ে কেঁদে কেঁদে গাছের উদ্দেশ্যে কিছু কথা বলেন, গাছ কি শুনতে পায়? নদীর জলে দাঁড়িয়ে যদি নদীর জলে কেঁদে কেঁদে কিছু বলে, নদী কি শুনতে পায়? তার সত্য প্রমাণ চৈতন্য মহাপ্রভু দিয়ে দিলেন। নাভি সম জলে দাঁড়িয়ে পদ্মা নদীর জলে পদ্মা মায়ের উদ্দেশ্যে মহাপ্রভু কেঁদে কেঁদে বললেন। মহাপ্রভুই আমারে কেঁদে কেঁদে বলে, ওহে আমার পদ্মা নদী, ওহে আমার পদ্মা নদী, এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেছি। মায়েরা, কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। এই যে কথাগুলো বলছে খুব মন দিয়ে শুনবেন। নদী আর মহাপ্রভু এই দুজনের মধ্যে যে কথোপকথনটা মন দিয়ে শুনতে হবে। মহাপ্রভুই আমার কেঁদে কেঁদে বলে, ওহে আমার পদ্মা নদী, এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেছি, এটা আমার চোখের জল নয়, আমার অন্তরে যে কৃষ্ণ প্রেমে জমাটে বেঁধে রয়েছে, সেই কৃষ্ণ প্রেমী বিরহের তাপে বিগলিত করে আমি অস্ত্ররূপে তোমার জলে মিশিয়ে দিলাম, ওগো পদ্মা নদী। আহা, দাঁড়াও, এই কথাটা মন দিয়ে শুনতে হবে। পদ্মা নদীর জলে দাঁড়িয়ে মহাপ্রভু কৃষ্ণ 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 বলছেন, আর সেই সঙ্গে চোখ থেকে টপ টপ করে জল নদীর জলে পড়ে যাচ্ছে। চোখের জল নদীর জল মিলেমিশে একাকার। কিন্তু মহাপ্রভু শুধু নিছক কাঁদছেন তা না, সেই সঙ্গে গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন। কাঁদতে কাঁদতে যে জল কয়েক ফোঁটা পড়লো নদীর জলে, সঙ্গে সঙ্গে নদীকে বলে উঠলেন মহাপ্রভু, পদ্মা, এই যে আমি তোমার নাভিসম জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি, লোকে ভাবছে চোখ থেকে জল বেরোচ্ছে মানে চোখের জল, কিন্তু আমি হাত জোড় করে বলছি এটা আমার চোখের জল নয়। আমার অন্তরে যে কৃষ্ণ প্রেম সেটা জমাট বেঁধে থাকে, আমি বিরহের তাপ দিয়ে সেটা মাঝে মাঝে বিগলিত করি, আর সেই বিগলিত প্রেমের রসধারা আমি নয়ন দিয়ে তোমার জলে আমি বিগলিত করে ফেললাম। তাই এই যে আমার প্রেমের প্রকাশ চোখের জল রূপে তোমার জলে মিশিয়ে দিলাম। শোনো পদ্মা, আমি একটা গোপন কথা আমি তোমাকে বলে যাই। মায়েরা, হৃদয়ের প্রেম চোখের জল তোমার জলে মিশে গেল, এই কয়েক ফোঁটা জল তুমি তোমার জলের সঙ্গে মিলিয়ে মিশিয়ে লুকিয়ে রাখবে, আর এই জলটা তুমি যাকে তাকে দেবে না। এই পৃথিবীতে এমন একজন জন্ম নেবে যার বয়স থাকবে যেদিনকে 5 থেকে 6 বছর, সে তোমার জলে যেদিন প্রথম স্নান করতে আসবে, তাকে তুমি টেনে নিয়ে তার হৃদয় মাঝে শুধু চোখের জলটা মিশিয়ে দেবে, আর কিছু করতে হবে না। তাকে তুমি দেখতে পেলে তাকে তুমি টেনে নিয়ে যাহার পরশে তুমি ওদিকে উছালিবা, হরি 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 পরশে তুমি ওদিক উছালিবা গো, যাহার পরশে তুমি ওদিক উছালিবা, যাহার পরশে তুমি অধিক উছালিবা, আমারে প্রেম তুমি তাহারে দিবা, আমারে প্রেম তুমি তাহারে দিবা, বলে আমারে প্রেম তুমি তাহারে দিবা গো, আমারি প্রেম তুমি তাহারে দিবা গো। দাঁড়া,
যে নদী কোনো দিন নিজে থেকে কোনো দিন কারোর সঙ্গে কথা বলেনি, আজকে সেই নদীও পর্যন্ত কথা বলা শুরু করলেন। মায়েরা শোনে, ভক্তির এত ক্ষমতা যে পাথর পর্যন্ত কথা বলে। আর অভক্তি যদি হৃদয়ে থাকে, এত সুন্দর হৃদয় তখন পাথরও হয়ে যায়। আজকে নদী কোনোদিন কথা বলেনি, আজকে সেই নদীও পর্যন্ত মহাপ্রভুকে ডেকে কথা বললেন। কেন বললেন? তার একটা যুক্তিপূর্ণ কারণ রয়েছে। যখন মহাপ্রভু জল ওই মিশিয়ে দিয়ে বললেন যে নরোত্তম যেদিন আসবে তার হৃদয়ে মাখিয়ে দেবে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু জল থেকে যখন ওপরে উঠতে যাবেন, পদ্মা নদী মহাপ্রভুর চরণ দুটো জড়িয়ে ধরলেন। প্রভু, এই যে আমার জলে তোমার চোখের জলটা মিশিয়ে দিলে, আমি কথা দিলাম এই জলটা নরোত্তমকে দেব। কিন্তু ওই যে তুমি বললে যে 5-6 বছরের ছোট্ট একটা বালক আমার জলে স্নান করবে, কিন্তু প্রভু এমনও তো হতে পারে যে ওই ছোট্ট ছেলে নরোত্তম যেদিন স্নান করতে প্রথম আসলো, তার সঙ্গে যদি আরো 10টা ছেলে আসে, আর ওই তাদেরও বয়স যদি 5-6 বছর হয়, তাহলে আমি ওই 11টি ছেলেকে দেখে আমি চিনব কি করে যে কোন ছেলেটার নাম নরোত্তম? আমার যদি এই চোখের জলটা, প্রেমটা নরোত্তমকে না দিয়ে যদি ভুল করে কাউকে দিয়ে দিই, তাহলে তো প্রভু আমার কথার খেলা হয়ে যাবে। প্রভু, তাহলে আমি চিনব কি করে যে ওই 11টি ছেলের মধ্যে কোন ছেলেটার নাম হবে নরোত্তম? এই প্রশ্নটাকে ফেলে রেখে দিয়ে মহাপ্রভু যেতে পারলেন না। তখন মহাপ্রভু বললেন, পদ্মা, এই উপায়টি আমিই তোমায় বলে দিচ্ছি, শোনো। নরোত্তমের বয়স যখন 6 বছর হবে, সে যেদিন তোমার জলে প্রথম স্নান করবে, তার সঙ্গে 10টা ছেলে কেন 10,000টি ছেলেও যদি আসে, 10,000 ছেলে আর নরোত্তম সকলের বয়স যদি একই হয়, ওই 10,000 ছেলের যেটা থাকবে না নরোত্তমের সেটা থাকবে। সেটা কোনটা? বলে শোনো, 10,000 ছেলে যখন তোমার জলে স্নান করবে, কারোর অঙ্গের ছোঁয়া পেলে তোমার নদীর ঢেউ কোনোদিন ওপরের দিকে উঠবে না। মায়েরা, যখন আপনি সমুদ্রে ডুব দেন বা নদীতে গিয়ে ডুব দেন বা কোনো পুকুরের জলে ডুব দেন, দেখবেন নদীর যে একটা স্রোত, নদী বা সমুদ্রের যে একটা স্রোত, এটা প্রকৃতির নিয়মে একইভাবে হয়। কোনো মানুষের ছোঁয়ায় কিন্তু নদীর ঢেউ কিন্তু বাড়ে কমে না, এটা প্রকৃতির সিস্টেমে হয়, নিয়মে হয়। কিন্তু আজকে মহাপ্রভু বলছেন, পদ্মা, নরোত্তমের এমন একটা বিশেষ ক্ষমতা থাকবে না, সে যেদিন তোমার জলে প্রথম স্নান করার জন্য আসবে, যেদিন স্নান করতে গিয়ে তোমার জলটা তার অঙ্গ প্রথম ছোঁবে, তুমি নিজেই বুঝতে পারবে তোমার নদীর ঢেউ যে গতিতে চলছে, নরোত্তমের অঙ্গ ছোঁয়া মাত্র শত 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 গুণ তোমার ঢেউ ওপরের দিকে উঠে যাবে। নদীর ঢেউ হচ্ছে নদীর আনন্দের প্রকাশ, নদীর ঢেউ হচ্ছে নদীর পরমানন্দের প্রকাশ। তা হে পদ্মা, নরোত্তমের অঙ্গ তোমার জলে যখনই স্পর্শ হবে, তুমি তোমার আনন্দকে নিজেও ধরে রাখতে পারবে না, শত শত গুণ ঢেউ তোমার ওপরের দিকে উঠবে। সেদিন তুমি জানবে ওই ছেলেটাই নরোত্তম। তাকে তুমি টেনে নিয়ে যাহার পরশে তুমি অধিক উছালিবা, হরি 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 বরষে তুমি অধিক উছালিবা গো, আমার এই প্রেম তুমি তাহারে দিবা, আমার এই প্রেম তুমি তাহারে দিবা, আমার এই প্রেম তুমি তাহারে দিবা, আমারে প্রেম তুমি তাহারে দিবা। সেদিন তরঙ্গ
বাড়িবে, তরঙ্গ বাড়িবে, নরোত্তম এসে স্নান করবে, তরঙ্গ বাড়িবে। তমে সে শান করবে, শান সেদিন করবে। তরঙ্গ বাড়িবে। নরোত্তম এসে স্নান করবে, হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, হরি বল। স্নান করবে, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, নরোত্তম এসে স্নান করবে, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। তরঙ্গ বাড়িবে, বাড়িবে, তরঙ্গ বাড়িবে। আচ্ছা বাবা একটু আসতে, মোটামুটি নদীর সঙ্গে মহাপ্রভুর যে একটা পরিষ্কার যে কথাবার্তা, এটা কিন্তু আমরাও বুঝে নিলাম আসতে। মানে পদ্মা নদী কি জানতে চাইলেন আর মহাপ্রভু কি বলতে চাইলেন, এটা একেবারে পরিষ্কার হয়ে গেল। এইবার ভালো করে দেখুন মা, নদীকে যা বলে দেওয়ার বলে দিল। এইবার মহাপ্রভু আবার ভক্তদেরকে সঙ্গে নিয়ে চলে এলেন কোথায়? কোথায় আসলেন ও মায়েরা? মহাপ্রভু এসেছিলেন কোথা থেকে? নদিয়ার নবদ্বীপ থেকে। কোথায় এসেছিলেন? মুর্শিদাবাদের জলঙ্গি নামক একটি বিখ্যাত জায়গা। এখনো যদি আপনারা সেই জায়গায় যান, আমি বলে দেবো আপনাদেরকে, একটুখানি যদি যাবার মতো আপনাদের সময় হয়, তাহলে গেলে দুটো জিনিস আপনি করবেন। এক নম্বর হচ্ছে ওইখান থেকে একটু নদীর জল অবশ্যই নিয়ে বাড়িতে রাখবেন, আর পারলে ওই নদীর কাছ থেকে একটু মাটি তুলে নিয়ে এসে বাড়িতে রেখে দেবেন। কারণ ওই নদীর জলে মহাপ্রভুর চোখের জল, আর ওই নদীর পাড়ে চৈতন্যদেবের পদধূলি এখনো কিন্তু পড়ে রয়েছে। আপনারা অবশ্যই এই দুটো জিনিস আপনারা করবেন। মহাপ্রভু এই সমস্ত কর্ম সেরে যখন বাড়িতে আসলেন, তার কয়েকটি মাস পরে তিনি সন্ন্যাসী হয়ে বিদায় নিলেন। সুন্দর করে ব্যাপারটাকে একটু মায়েরা পরিষ্কার করে নিজের হৃদয়ের মধ্যে আস্বাদন করবেন। কীর্তন গান সেই রকমই একটি গান, যে গান শুনতে 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 হৃদয়ের মধ্যে লীলাটাকে দর্শন করা যায়। আর যে ব্যক্তি লীলা দর্শন করতে পারেন, আমি এইটুকু অন্তত বলবো, কীর্তন এমনি এমনি শোনা আর কীর্তন শুনতে শুনতে হৃদয়ের মধ্যে লীলাটাকে ছবির মতন দেখা, দুটোর ফল কিন্তু এক নয়। যেদিনকে আপনি কীর্তন শুনে আপনার হৃদয়ে ছবি রূপে ধরা পাবেন, সেই দিনই জানবেন ওই কীর্তন শুনতে শুনতে আপনি অনায়াসেই কিন্তু আত্মনিবেদন করলেন। আর কীর্তন গানের উদ্দেশ্যই হলো ভগবানের চরণে আত্মনিবেদন করা। কীর্তন মানে তত্ত্ব শোনা, কীর্তন মানে নাচ দেখা, কীর্তন শোনা মানে তাল তরঙ্গ। কীর্তন শোনার মূল লক্ষ্য হচ্ছে ড্যান্স করা, এটা কিন্তু নয়। কীর্তন গানের মূল লক্ষ্যটি হচ্ছে ভগবানের প্রতি আত্মনিবেদন। আত্মনিবেদন যেদিন আসবে, সেদিন আপনি একবার কৃষ্ণ বলবেন, চোখ থেকে কয়েক হাজার ফোঁটা জল গড়িয়ে যাবে। অনুরাগী ভক্ত কৃষ্ণ বলতে গিয়ে বুক চাপড়ে কান্নাকাটি করেন, ভক্ত ভগবান মিলন ওই জায়গায় হয়। তাই মায়েরা, যে কথাটি বলছিলাম, নবদ্বীপ ধামে চৈতন্য মহাপ্রভু বিদায় নিলেন। নদিয়ার নবদ্বীপ থেকে সচিমাকে ছেড়ে, বিষ্ণুপ্রিয়া দেবীকে ছেড়ে চৈতন্য মহাপ্রভু কয়েকটা মাস পরে সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেলেন। মায়েদেরকে একটা কথা বলি, যতদিন নিমাই সন্ন্যাসী হয়েছিলেননি, ততদিনে কিন্তু চৈতন্যদেব কিন্তু নামটি হয়নি। গৌরাঙ্গ ছিল, নিমাই ছিল, গোরা হয়তো বলতো, কেউ হরি গৌর হরি বলতেন, কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই নামটি সন্ন্যাস ধর্ম নেওয়ার সঙ্গে সঙ্গে হলেন। কে নাম দিলেন? কেশব ভারতী মহারাজ নামকরণ করলেন। কেশ মুন্ডন করে যেদিন তিনি সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেলেন, সেই দিন নিমাইয়ের বয়স ছিল 24 বৎসর। একটু ইতিহাসের এই সামান্য সামান্য কথাগুলো একটু মন দিয়ে শুনতে হবে।
কারণ কলিযুগের মানুষ তো, নারায়ণ সম্পর্কে যদি আমাদের ধারণা একটু কমও থাকে, রামচন্দ্র সম্পর্কে যদি আমাদের জ্ঞান একটু কমও থাকে, কৃষ্ণ সম্পর্কে যদি আমাদের চেতনা একটু কমও হয়, গৌর সম্পর্কে যদি চেতনাটা অগাধ হতে পারে, তাহলে কিন্তু আপনি সব কিছুরই অধিকারী হয়ে গেলেন। যে গৌরকে চেনে সে সব কিছুকেই চেনেন, এটা আমার কথা নয় মায়েরা। যে গৌরকে জানেন সে সকলকে জানেন, আর যে গৌরকে জানেন না সে সব কিছুকে জানলেও তার সব জানাই কিন্তু অন্ধের মতন হয়ে যায়। এটা আপনাদেরকে বলে দিলাম, এই কথাগুলো একটু সুন্দর করে মেনে চলবেন। আপনি গৌর সম্পর্কে কতটুকু জানলেন এইটা সব সময় বিচার করে চলবেন। তাহলে আমি একটুখানি কথা বলি। 24 বছর বয়সে মাঘ মাসে বিষ্ণুপ্রিয়া দেবী সচিমাকে ছেড়ে নবদ্বীপের মানুষকে কাঁদিয়ে বাঙালির জীবন থেকে তিনি সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেলেন। কোথায়? পুরীর মন্দিরে। এবং পুরীর মন্দিরে যদি কোনোদিন আপনারা যান, কয়েকটা জিনিস অবশ্যই দেখে আসবেন। 1 নম্বর হচ্ছে সিদ্ধ বকুল গাছ, ওটা আপনারা দর্শন করে আসবেন। 2 নম্বর হচ্ছে গম্ভীরা মন্দির, সেইখানে প্রণাম করে আসবেন। কতকগুলো জিনিস আমাদের দেখার প্রয়োজন। সিদ্ধ বকুল গাছের তলায় হরিদাস ঠাকুর যতদিন ছিলেন 3 লক্ষ নামে বুক ভাসিয়ে ওই বকুল গাছের তলায় তিনি কাঁদতেন। মহাপ্রভু 1000 বার হরিদাসকে বলেছিলেন, হরিদাস তুমি আমার সঙ্গে চলো, জগন্নাথের সামনে থেকে তোমাকে জগন্নাথ দর্শন করাবো। কিন্তু হরিদাস একটাই কথা বলতেন যে প্রভু আমি যবনরাজের ঘরে জন্ম নিয়েছি, আমি এই গাছের তলা ছেড়ে আমি কোনোদিন ওই জগন্নাথের কাছে যাওয়ার মতন আমি অধিকারী হতে এখনো পারি না। তাহলে যে হরিদাস ঠাকুর একদিনের মধ্যে 3 লক্ষ বার নাম করেন, সেই হরিদাস জগন্নাথকে দেখতে যাবেন এই ক্ষমতা নিজে তৈরি করতে পারেননি। এটা তিনি বলেছেন মহাপ্রভুকে। কোথায় তিনি কাটিয়েছিলেন? সিদ্ধ বকুল গাছের তলায় তিনি কাটিয়েছিলেন। সেই গাছের তলাটা একবার আপনারা যাবেন, প্রণাম করে আসবেন, গড়াগড়ি দিয়ে আসবেন, মহাপ্রভুকে হৃদয়ে ধারণ করে বাড়িতে আসবেন। ওই সমস্ত জায়গার মহিমা যারা ভক্ত হয় তারা সেইখানে গেলেই কিন্তু পাগল হয়ে নীরবে কাঁদে। এখনো সেইখানে গেলে মহাপ্রভুকে দেখা যায়।